আমার খবর। নমস্কার, আমি মুনতাজ রহমান। স্বাগত আপনাদের আমার খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই বিভিন্ন সংবাদ মাধ্যম এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা দেখাতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাগুলিতে কি পরিস্থিতি হতে চলেছে, কে ক্ষমতায় আসতে চলেছে, কে কটি সিট পেতে চলেছে, সবই ইতিমধ্যেই আপনারা টিভির সামনে বসে সব কিছুই দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানান নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। বীরভূম জেলার যে 11টি আসন রয়েছে বিধানসভার, সেই 11টি আসনে কোন দল কত আসন পেতে চলেছে কিছুটা হলেও আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি এবং সেই তথ্যই আপনাদের সামনে আজ আমরা তুলে দেবো। এর আগেও 2021 সালের নির্বাচনে আমরা আমাদের সমীক্ষার তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই তথ্য একদম ঠিকঠাক মেলাতে পেরেছিলাম আমরা, কারণ 10টি মানুষের মত জেনে সেই সমীক্ষা সকলের সামনে তুলে ধরা বা সেই সমীক্ষার মাধ্যমে নির্বাচনে কে জয়ী হতে চলেছে কোন বিধানসভায় সেটি সঠিকভাবে করা সম্ভব নয়। সেই জন্য আমরা কিছুটা সময় নিয়েছি এবং নির্বাচনের যে বুথ ফেরত সমীক্ষা আমাদের জেলায় রয়েছে সেগুলি একদম বিস্তারিতভাবে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিশেষ করে সংবাদ মাধ্যম যারা রাত দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যাতায়াত করেন এবং বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা করেন, বিশেষ করে সাধারণ মানুষ হোক বা রাজনৈতিক দলের নেতা নেত্রী, সকলের সাথেই সুসম্পর্ক থাকে। এর ফলে কিছুটা আভাস পাওয়া যায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে 2 দফা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়, একটি 23 তারিখে এবং একটি ছিল 29 তারিখে, যা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আর এই সমাপ্ত হওয়ার পরই আমাদের সমীক্ষায় প্রথমেই আমরা 2026-এর আগে 2021 সালে বীরভূম জেলার ক্ষেত্রে কি অবস্থা ছিল তা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। রাজ্যে 294টি আসনের মধ্যে বীরভূম জেলায় 11টি আসন রয়েছে, যার মধ্যে 2021 সালে 11টির মধ্যে 10টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং একটি আসন বিজেপি জয়লাভ করেছিল। গতবার অর্থাৎ 2021 সালে যে নির্বাচন ছিল তাতে কোন বিধানসভায় কত ভোটে জিতেছিল এবং কোন প্রার্থী জিতেছিল বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তারপর এবারে কি হতে চলেছে তা আপনাদের সামনে আমরা পরিষ্কার করে দেব। 284 থেকে বীরভূম জেলার বিধানসভা শুরু। 284 বিধানসভা হচ্ছে দুবরাজপুর বিধানসভা। 2021 সালে দুবরাজপুর বিধানসভায় বিজেপি প্রার্থী অনুপ সাহা ভোট পেয়েছিল 98,083টা ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল দেবব্রত সাহা। দেবব্রত সাহা ভোট পেয়েছিল 94,220টি। এই দুবরাজপুর বিধানসভায় বিজেপি প্রার্থী অনুপ সাহা 3,863টা ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করেছিল। ঠিক অন্যদিকে 285 নম্বর কেন্দ্র সিউড়ি বিধানসভা কেন্দ্র। সেখানে গতবারের নির্বাচনে অর্থাৎ 2021-এর নির্বাচনে সিউড়ি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিকাশ রায়চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 1,05,871টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি এবারেও প্রার্থী সিউড়ি বিধানসভায়, সেই জগন্নাথ চট্টোপাধ্যায় ভোট পেয়েছিলেন 98,551টি। সিউড়ি বিধানসভা কেন্দ্রে 7,320 ভোটে জয়লাভ করেন বিকাশ রায়চৌধুরী। 286 নম্বর অর্থাৎ বোলপুর বিধানসভা। বোলপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজ্যের মন্ত্রী তথা 3 বারের বিধায়ক হয়েছিলেন চন্দ্রনাথ সিংহ। এবারেও তিনি বোলপুরের প্রার্থী। তিনি ভোট পেয়েছিলেন 1,16,443টি ভোট। অন্যদিকে বিজেপির প্রার্থী ছিলেন অনির্বাণ গাঙ্গুলি। তিনি ভোট পেয়েছিলেন 94,163টি ভোট। সেই জায়গায় 22,280 ভোটে জয়লাভ করেন চন্দ্রনাথ সিংহ।
287 নানুর বিধানসভা। 2021 সালেও নানুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন বিধানচন্দ্র মাঝি। তিনি 1,12,116টি ভোট পেয়েছিলেন। অন্যদিকে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা ভোট পেয়েছিলেন 1,05,446টি। এখানে 6,670 ভোটে নানুরে জয়লাভ করেন বিধানচন্দ্র মাঝি। 288 অর্থাৎ লাভপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিজিৎ সিংহ। তিনি এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2021-এ তিনি ভোট পেয়েছিলেন 1,08,423 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী ছিলেন বিশ্বজিৎ মণ্ডল। তিনি ভোট পেয়েছিলেন 90,448টি ভোট। এখানে 17,975টি ভোটে লাভপুর বিধানসভায় অভিজিৎ সিংহ জয়লাভ করেন। 289 সাঁইথিয়া বিধানসভা। গতবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন নীলাবতী সাহা। তিনি গতবারে ভোট পেয়েছিলেন 1,10,572টি। অন্যদিকে বিজেপি প্রার্থী ছিলেন পিয়া সাহা। তিনি ভোট পেয়েছিলেন 95,329টি, অর্থাৎ 15,243 ভোটে নীলাবতী সাহা তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেন। 290 অর্থাৎ ময়ূরেশ্বর। এই ময়ূরেশ্বর বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিজিৎ রায়। 2026-এও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2021 সালে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট পেয়েছিলেন 1,04,025টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল, তিনি ভোট পেয়েছিলেন 88,350টি। এই আসনটি 12,075 ভোটে জয়লাভ করেন অভিজিৎ রায়। রামপুরহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী আশিস বন্দ্যোপাধ্যায়। 2021 সালে তিনি ভোট পেয়েছিলেন 1,03,276টি। অন্যদিকে বিজেপি প্রার্থী ছিলেন শুভাশিস চৌধুরী খোকন। তিনি ভোট পেয়েছিলেন 94,804টি ভোট। এই বিধানসভায় অর্থাৎ রামপুরহাট বিধানসভায় 8,472টি ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেন। হাসন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ডক্টর অশোক চট্টোপাধ্যায়। তিনি 1,08,289টি ভোট পেয়েছিলেন। অন্যদিকে বিজেপি প্রার্থী ছিলেন নিখিল বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট পেয়েছিলেন 57,676টি ভোট। এই আসনটিতে 50,613 ভোটে জয়লাভ করেন ডক্টর অশোক চট্টোপাধ্যায়। এরপর আসি আমরা নলহাটি বিধানসভা। 293 নলহাটি বিধানসভায় গতবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন রাজেন্দ্র প্রসাদ সিং। তিনি এবারেও 2026 সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2021 সালে রাজেন্দ্র প্রসাদ ভোট পেয়েছিলেন 1,17,438টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী ছিলেন তাপস কুমার যাদব। তিনি ভোট পেয়েছিলেন 60,533টি। এই আসনটি 56,905 ভোটে জয়লাভ করেন রাজেন্দ্র প্রসাদ। 294 অর্থাৎ মুরারই বিধানসভা। রাজ্যের শেষ সিট এটি, মুরারই বিধানসভা। সেই মুরারই বিধানসভায় 2021 সালে যে ফল, 2021 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন ডক্টর মোশাররফ হোসেন। সেই মোশাররফ হোসেনই কিন্তু 2026 সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি ভোট পেয়েছিলেন 2021 সালে কত? 1,46,496টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী ছিলেন দেবাশিস রায়। তিনি ভোট পেয়েছিলেন 48,250টি। অর্থাৎ এই বিধানসভাটিতেও 98,246 ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, অর্থাৎ হিউজ ব্যবধানে। বীরভূম জেলায় সবচেয়ে বড় ব্যবধানে 2021 সালে জয়লাভ করেন
ডক্টর মোশাররফ হোসেন, সেটি হলো 98,246টি ভোটে। এবার আসি 2026-এর বিধানসভা নির্বাচনের কি ফল হতে চলেছে। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন, কিছুটা আভাস, হয়তো সবটাও মেলে না, কিন্তু সেই আভাসটা জানার জন্যই অনেকেই কিন্তু দীর্ঘ অপেক্ষা করে বসে থাকেন। আমরা ওই আভাসটাই দিতে চাই, কারণ হলো যে 2021 সালে যে আভাস আমরা দিয়েছিলাম সেই আভাস একদম অ্যাকুরেট মিলাতে পেরেছিলাম। এবারেও আশা করছি নির্বাচনে যে ফল প্রকাশ হবে সেই ফল প্রকাশের পর আমাদের যে আভাস দেওয়া থাকবে হয়তো সেই আভাসের সঙ্গেই মিলবে এবারের নির্বাচনের ফলাফল। বীরভূমে 11টি বিধানসভা আসন এবং এই 11টি বিধানসভা আসনের মধ্যে প্রথমেই দুবরাজপুর বিধানসভা। এই দুবরাজপুর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি, অর্থাৎ বিজেপির এখানে বিধায়ক ছিল 5 বছর এবং সেই জায়গাতে বিজেপি ভালোই দাঁত ফোটাতে পেরেছে। এবারে দুবরাজপুরের প্রার্থী পরিবর্তন করা হয়েছে তৃণমূল কংগ্রেসে। গতবারে দেবব্রত সাহাকে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছিল, সেই জায়গায় নিয়ে আসা হয়েছে দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরিকে। তিনি কতটা তার কাজ করতে পারেন সেটা কিন্তু ফল প্রকাশের পরই বোঝা যাবে। এই বিধানসভায় কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই, এই আসনটির পাল্লা ভারী বিজেপির দিকে। এরপর আসি সিউড়ি বিধানসভা। সিউড়ি বিধানসভায় গতবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিকাশ রায়চৌধুরী জয়ী হয়েছিলেন। এবারে কিন্তু সেই বিকাশ রায়চৌধুরীকে সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়নি। এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। তবে এখানে 3 জন প্রার্থী, তৃণমূল কংগ্রেস, বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে বাম প্রার্থী মতিউর রহমান, তিনিও কিন্তু এই লড়াইয়ের মধ্যে রয়েছেন। সিউড়ি বিধানসভা আসনটিও হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, তবে এই আসনটি তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। এরপর আসি বোলপুর বিধানসভা। বোলপুর বিধানসভায় 3 বার তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিংহ জয়লাভ করেন। গতবারে এই বিধানসভায় চন্দ্রনাথ সিংহের এগেনস্টে বিজেপি প্রার্থী করা হয়েছিল অনির্বাণ গাঙ্গুলিকে। তিনি একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন, তারপরেও কিন্তু চন্দ্রনাথ সিংহ জয়লাভ করেছিল। এবারে বোলপুর বিধানসভায় বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। তবে এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী, অর্থাৎ বলা যেতে পারে বোলপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। নানুর বিধানসভা। নানুর বিধানসভা গতবার বিধানচন্দ্র মাঝি জয়লাভ করেছিল। এবারে নানুর বিধানসভায় বিজেপি যে প্রার্থী ছিল গতবারে, এবারে কিন্তু নানুর বিধানসভার বিজেপি প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এবছর বিজেপি প্রার্থী করা হয়েছে খোকন দাসকে এবং নানুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসে যে প্রার্থী রয়েছেন বিধানচন্দ্র মাঝি, সেই বিধানচন্দ্র মাঝির দিকেই কিন্তু পাল্লা ভারী। এই সিটটিও, নানুর বিধানসভাটিও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। লাভপুর বিধানসভা নিয়ে একটা চর্চিত বিষয় হয়ে উঠেছিল। লাভপুর বিধানসভায় গতবারে জয়লাভ করেছিলেন অভিজিৎ সিংহ, এবারে কিন্তু বিজেপি প্রার্থী করা হয়েছে হাকুকে। সেই হাকু কিন্তু সেই বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহের বেশ হাড্ডাহাড্ডি লড়াই। তবে লাভপুর বিধানসভাটিও তৃণমূলের দিকেই পাল্লা ভারী, বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস লাভপুর বিধানসভা জয়লাভ করবে। এরপর আসি সাঁইথিয়া বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও গতবারে নীলাবতী সাহা জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের। এবারেও কিন্তু তৃণমূল কংগ্রেসের নীলাবতী সাহার দিকেই কিন্তু পাল্লা ভারী। ময়ূরেশ্বর বিধানসভা নিয়ে সকলের কপালেই চিন্তার ভাঁজ। কারণ হলো ময়ূরেশ্বর বিধানসভাতে পাল্লা ভারী দেখা যাচ্ছে বিজেপির, অর্থাৎ বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দুধ কুমার মণ্ডলকে এবং দুধ কুমার মণ্ডল লড়াইটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভালোই দিয়েছেন এবং সেই জায়গায় দেখা যাচ্ছে
যে ময়ূরেশ্বর বিধানসভাতেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে ময়ূরেশ্বর বিধানসভায় কিছুটা এগিয়ে রাখা যেতে পারে বিজেপিকে। রামপুরহাট বিধানসভা, ডক্টর আশিস ব্যানার্জি দীর্ঘদিনের বিধায়ক এবং অধ্যাপক মানুষ, এবারেও তিনি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার এগেনস্টে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা। সেই ধ্রুব সাহার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে ডক্টর আশিস ব্যানার্জি। তবে লড়াই যাই থাকুক না কেন, রামপুরহাট বিধানসভা তৃণমূলের দিকেই পাল্লা ভারী। বলাই যেতে পারে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে জয়লাভ করবে। হাসন বিধানসভা, হাসন বিধানসভার গতবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল ডক্টর অশোক চট্টোপাধ্যায়। সেই অশোক চট্টোপাধ্যায়কে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হয়নি। এবারে হাসন বিধানসভায় প্রার্থী করা হয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে। সেই কাজল শেখ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই বিধানসভায় বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখের চেয়ে অনেকটাই পিছিয়ে, এবং বলাই যেতে পারে হাসন বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করছে। নলহাটি বিধানসভা, নলহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং অর্থাৎ রাজুদা বলে পরিচিত। ক্লিন ইমেজ, সকলের কাছে একদম সোজা সাপটা মানুষ। নলহাটিতে বিজেপি প্রার্থী বা অন্যান্য যে প্রার্থীগুলি রয়েছে সেই প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিংয়ের কাছে অনেকটাই পিছিয়ে, এবং বলাই যেতে পারে যে এই নলহাটিতে কোনোভাবেই অন্য কোনো দল দাঁত ফোটাতে পারবে না। নলহাটি বিধানসভার আসনটিও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। শেষ বিধানসভা অর্থাৎ মুরারই বিধানসভা, মুরারই বিধানসভা এবারে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেবে। কারণ গতবারে 2021 সাল বিধানসভা নির্বাচনে যে বিপুল ভোট নিয়ে জয়লাভ করেছিল মোশাররফ হোসেন, কিছুটা হলেও চিন্তার ভাঁজ রয়েছে। কারণ হলো তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যিনি, তিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন সঞ্জীবুর রহমান। তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দেবে, এবং যতই লড়াই দেখ তাহলেও এই আসনটি তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। আরও একবার বলে রাখি, দুবরাজপুর বিধানসভায় কিন্তু পাল্লা ভারী রয়েছে বিজেপির। সিউড়ি বিধানসভায়ও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, তবে তৃণমূলের দিকেই পাল্লা ভারী। বোলপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। নানুর বিধানসভার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। লাভপুর বিধানসভায় লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী, এবং তৃণমূল কংগ্রেস এই আসনটিতেও জয়লাভ করবে। সাঁইথিয়াতেও এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির সঙ্গে, হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী, এবং বলাই যেতে পারে যে এই আসনটিও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করবে। রামপুরহাট বিধানসভার ক্ষেত্রেও কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করার দিকেই। হাসন বিধানসভা, এই আসনটিও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। নলহাটি বিধানসভার ক্ষেত্রেও একইভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। অন্যদিকে শেষ বিধানসভা মুরারই বিধানসভাতেও লড়াই হলেও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। অর্থাৎ বীরভূম জেলার 11টি আসনের মধ্যে 9টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করার দিকে এগিয়ে। অন্যদিকে 2টি বিধানসভা, দুবরাজপুর বিধানসভা এবং ময়ূরেশ্বর বিধানসভা, এই 2টি বিধানসভা কিন্তু বিজেপির দিকে পাল্লা ভারী। তবে ভোটের ফল প্রকাশ হওয়ার পর কতটা এই বুথ ফেরত সমীক্ষা মিলল বা কতটা এক্সিট পোল মিলল, সেটা কিন্তু এই ফল বেরোনোর পরই বোঝা যাবে। নমস্কার। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, দাঁতর, শান্তিনিকেতন। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।